হ্যালো সবাইকে, চায়নার ডে 3 পার্ট 2 নিয়ে চলে আসলাম। তো পার্ট 2তে ছিল আপনার ফরেস্ট, কি বলে গ্র্যান্ড ভিউ ফরেস্ট ছিল, আর মানে জঙ্গলবাড়ি কিছু একটা, যদিও নামটা ঠিক আমি বলতে পারছি না। তো জঙ্গলবাড়ি একটা জায়গা ছিল, সেখানে চলে গেলাম। এগুলো ছিল না সাদা ময়ূর, বেশ সুন্দর দেখতে। এগুলো সবই খোলা ছিল, মানে এদের চারপাশ দিয়ে হেঁটে যেতে হবে, এগুলো ধরা যায়। তো আমি যেহেতু পশু পাখি খুবই ভয় পাই, তাই একটু দূর দূর থেকে দেখছিলাম, একটু হালকা ভিডিও করছিলাম। সেই মুহূর্তে ফোনে চার্জও প্রায় শেষের দিকে, তো যতটুকু পেরেছি। আসলে মনে হচ্ছিল যেন একটা জঙ্গলের ভিতর চলে আসছি। একটা শপিং মলের ভিতরেও যে এত সুন্দর করে মানে কিছু করা যায়, হয়তো চায়না না গেলে বুঝতামই না। খুব সুন্দর করে সাজানো ছিল, আর এই জায়গাটা মনে হচ্ছিল কোনো ফুলের রাজ্যে চলে আসছি। মানে সব কিছু মিলিয়ে, সাথে ঝর্ণাও ছিল, মানে আর্টিফিশিয়াল ঝর্ণাও ছিল। তারপর এখানে হ্যামস্টার বলে হয়তো এগুলাকে, সেগুলো ছিল, বিভিন্ন ধরনের পশু পাখি ছিল। এগুলো আবার ধরা যাচ্ছিল। আমি না দূর থেকে দেখে দেখেই চলে আসতেছি, কারণ আমার এগুলো বেশ ভয় লাগে। আর কোয়ালা ছিল, কিন্তু আসলে কোয়ালার ভিডিও করতে আমার ঠিক খেয়াল ছিল না। ওই প্রাণীটা সবচেয়ে বেশি সুন্দর, আলসে টাইপের, সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসলে ওকে দেখতে দেখতে চলে গিয়েছিলাম, ভিডিও করার কথা ঠিক মনে ছিল না। আর এটা একটা কৃত্রিম ঝর্ণা ছিল, তারপরে ফুলের বাগান ছিল, আবার এখানে কিছু অ্যাক্টিভিটিস ছিল বাচ্চাদের জন্য। এরপরে এটা একটা গুহার মতো করেছিল, মানে অনেক কিছু ক্যাকটাস ছিল, মানে অনেক কিছু, আসলে বলে বোঝাতে পারবো না। পিঁপড়ার গুহা টাইপের কিছু একটা ছিল। তারপরে চলে আসছিলাম প্রজাপতির রাজ্যে। এখানে অনেক সুন্দর করে সাজানো ছিল। আসলে আমার মোবাইল চার্জ না থাকার কারণে আমি আপনাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারলাম না। এরপর এটা পাখির রাজ্য ছিল মনে হয়, ওখানে সবাই যেয়ে না পাখিকে খাওয়াচ্ছে, পাখি আবার হাতে এসে বসছে। আমি যদিও পশু পাখিকে খুব ভয় পাই, তাই দূর থেকে দেখে আমি চলে আসতেছিলাম। চলেন আপনাদের সুন্দর একটা মজার শো দেখাই। এখানে একটা শো ছিল। হ্যাঁ বসলো নাম দেখুন। কেমন লাগলো আপনাদের এই শোটা? আশা করি খুব ভালো লাগলো। এরপরে রুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে আজকে যে মামাদের সাথে এসেছিলাম, সেই মামার এক চাইনিজ ফ্রেন্ডের পক্ষ থেকে আমাদের দাওয়াত ছিল। তারপরে হালকা পাতলা রেডি হয়ে চলে গেলাম সেখানে দাওয়াত খাওয়ার জন্য। এটা তার অফিস, তো তেমন একটি ভিডিও করিনি, যতটুকু পেরেছি। এরপর সবাই একসাথে চলে গিয়েছিলাম সুলতান টার্কিশ রেস্টুরেন্টে। আমি আমার লাইফের ফার্স্ট টাইম টার্কিশ খাবার, মানে অরিজিনাল টার্কিশ খাবার ট্রাই করেছি, থ্যাঙ্কস টু মামা এবং থ্যাঙ্কস টু চাইনিজ যে ফ্রেন্ডগুলো ছিল তাদের। আসলেই মানে আমি না ওইখানে যাওয়ার পরে জাস্ট লিটারেলি শকড হয়ে গিয়েছিলাম। এত সুন্দর, সবটা তেমনভাবে ভিডিও করতে পারিনি, কারণ অর্জুনের বাবা খাওয়া দাওয়ার ভিডিওটা অলওয়েজ আমাকে বলবে তুমি করো না, তার পছন্দ না, একটু চুপি করে। এরপরেই তো আমরা সবাই মিলে বসে পড়লাম, সবাই ছিল। তা আমাকে আবার মেনু দেওয়া হয়েছিল যে তুমি কিছু বলো, পরে আমি বললাম না, আপনারা যেটা দিবেন আমরা সবাই সেটাই ট্রাই করব।
অনেক ধরনের খাবার ছিল। তারপর ভাবলাম একটু ভিডিও করি। তারপরে ওদের সেই সুন্দর রুটিটা ছিল, এটারও একটা নাম আছে যদিও আমি জানি না, আমার ঠিক মনে নাই। আর বিভিন্ন ধরনের সালাদ ছিল। আসলে বাংলাদেশে সবজি খাই না, ওখানে যেয়ে খেয়েছি, মানে কি আর বলবো। তারপরে টার্কিশ যে কি বলে এই বাসমতি চাল দিয়ে, তারপরে খাসির এইটা দিয়ে যে মানে কাচ্চি টাইপের কিছু একটা, সেটা ছিল। বিভিন্ন ধরনের কাবাব ছিল, জুস ছিল, সব কিছু মিলিয়ে আসলে অসম্ভব মজা ছিল, অসম্ভব সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। আসলে চায়নার মতো একটা কান্ট্রিতে এত সুন্দর একটা জিনিস যা মানে আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল, সেটা হয়তো মামা না থাকলে বা তার চাইনিজ ফ্রেন্ড না থাকলে বুঝতাম না। থ্যাংক ইউ সো মাচ। আমি তো খাবারগুলো বেশ এনজয় করেছি এবং আমি প্রত্যেকটা খাবার না অনেক বেশি করে খেয়েছি, জাস্ট একটু ভিডিও করেছি। এই তো পরের দিন চলে আসার সময়, তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই তো হোটেলের নিচে চলে আসলাম, চারদিকটা একটু ভিডিও করে নিলাম। তো আপনাদের সবার কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকের মতো বিদায়। আমার চায়নায় যে ব্লগগুলো ছিল সেগুলো শেষ। আশা করি সবাই দেখবেন, ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।